নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্যই তো অনুষ্ঠান করা। আপনারা জানবেন, দেখুন ফোন আসা শুরু হয়ে গেছে, প্রচুর মানুষ ফোন করছেন একের পর এক। সবার জন্যই লাইভ প্রোগ্রাম, এবং সোম শুক্র রাত 8:30 মানেই এই মানুষটির লাইভ অনুষ্ঠান। তিনি অ্যাস্ট্রোলজার, তিনি অবশ্যই তন্ত্রসাধক, মাতৃসাধক, জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, বৈদিক তন্ত্র বিশারদ এবং বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক জ্যোতিষ তন্ত্র বিশারদ তিনি। আর প্রচুর মানুষ তার সাথে অনলাইনে কনসাল্ট করেন। সামনে ফলোহারিণী অমাবস্যার যোগ, খুব ব্যস্ততা। আমরা বলার পর থেকে গত সপ্তাহে প্রচুর মানুষ কিন্তু পুজো পাঠাচ্ছেন, তার আশ্রম মন্দিরে পুজো পাঠাচ্ছেন মঙ্গলার্থে, যাতে পুজো দান করা হয়। আপনারা নামগোত্র দিয়ে হোয়াটসঅ্যাপ করছেন, সবাই রেড বক্সের নাম্বারে করবেন। আর যারা সমস্যায় আছেন কথা বলবেন, কাজ করাবেন, বিচার করাবেন, সবার জন্য 9007529824 খোলা থাকছে আপনাদের জন্য। আর স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, এক নামে এক ডাকে সবাই চেনেন, 3 বছর টিভিতে প্রোগ্রাম, ফেসবুক ইউটিউবের লাইভ দেখছেন নিয়মিত, সবার প্রিয় জ্যোতিষী তিনি। আর তিনি উপস্থিত, বহু অ্যাওয়ার্ড পেয়েছেন জীবনে, 16 বছরের অভিজ্ঞতা তার, যত বলি কম বলা হয়। এত ভালো প্রোগ্রাম, তাই সুপার ডুপার হিট। প্রোগ্রামে আসার আধ ঘন্টা আগে থেকেই তিনি এসে পৌঁছন স্টুডিওতে, ফোন আসা শুরু হয়ে যায়। এত মানুষ কিন্তু জনপ্রিয়তার শীর্ষে তাকে রেখেছেন। তিনি ভীষণ ভালো একজন অ্যাস্ট্রোলজার। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু নিয়েছে। আর বুকিং কিন্তু জোর কদমে চলছে। কিসের বুকিং? ফলোহারিণী কালিকা পূজা। সঙ্গে আরো একটা বোনাস টিপ দিই আপনাদেরকে। আগামী 27শে মে মাস এর 27 তারিখ, অর্থাৎ 27শে মে কিন্তু থাকছে শনি জয়ন্তী। ফলে শনি গ্রহ শান্তি, শনি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান ওই দিন আপনারা করাতে পারবেন। সেটারও বুকিং কিন্তু পাশাপাশি চলছে। ডিসাইড করব আমি যে কোনটা কবে বা কার জন্য, কোন দিনকে কিভাবে পুজো অনুষ্ঠান করা যেতে পারে। তো সেটার জন্য একটু সঙ্গে থাকবেন, অবশ্যই আমি বিষয়টা নিয়ে জানিয়ে দেবো, চিন্তার কোনো কারণ নেই। সকলকে স্বাগত। দেখে নি ফোনে কে রয়েছেন। হ্যাঁ, ফোনে দেখে নিই, তারপর আবার একে একে সবার ফোন নেব। আপনারা আসবেন, ফলোহারিণীর যোগ নিয়ে আলোচনা হবে। আমরা গুরুত্বপূর্ণ এই যোগ কিন্তু কেউ হাতছাড়া করতে চায় না। বছরে 3-4টে অমাবস্যা খুব খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে ফলোহারিণী অমাবস্যাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, বলুন। আমি ভাইকে জানবো। কার জন্য? ভাই, ভাইয়ের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। 1998, আরেকবার। 1998, 6 তারিখ, 1998, 6 জানুয়ারি 98। সময়টা বলুন। 8:30 8:30 বিকেল। হ্যাঁ, রাত্রি। আচ্ছা, কি জানবেন? এই কাকুরা বলে। আচ্ছা ঠিক আছে, শুনুন, বলে দিচ্ছেন, পরের জনকে নিয়ে নি, ওনারটা বলে দিচ্ছেন। যিনি পরে এলেন একটু সঙ্গে থাকুন। আচ্ছা, ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে রাহু রয়েছে এবং সম্ভবত 98 সালে জন্ম, 27-28 বছরের আশেপাশে বয়স। সমস্যা হচ্ছে যেটা, কাজের ক্ষেত্রে কিন্তু বিষয়টা ভালো চলছে না। এবং অষ্টমে রয়েছে শনি গ্রহ এবং 7.5 প্রথম চরণ শুরু হয়ে গেছে, যেহেতু এটা মেষ রাশির জাতক। ফলে যত দ্রুত সম্ভব প্রতিকারের চিন্তা ভাবনা করতে হবে, নাহলে কিন্তু কর্মের জায়গাটা আগামী 7.5 বছরের জন্য খুব একটা ভালো দেখছি না। অবশ্যই প্রতিকারের প্রয়োজন রয়েছে। প্রতিকার নিতে হবে কাজের জায়গাটা ঠিক করার জন্য। যিনি ভাইয়ের ব্যাপারে জানতে চেয়েছিলেন, কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলছি জয়রামপুর থেকে বলছেন। এটা কি হাওড়া, হাওড়া জেলা? না না, এটা দক্ষিণ চব্বিশ পরগনা। কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনা। আচ্ছা বলুন, বলুন কার জন্য আমার জন্য। বলুন। নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম অমিয় ঘোষ, জন্ম তারিখ। আর জন্ম তারিখ 1 অগ্রহায়ণ। না না, ইংরাজিটা জানলে বলুন। ইংরাজিটা ঠিক বলতে পারবো না। আলাদা করে যোগাযোগ করবেন, রেড বক্সের নাম্বার যাচ্ছে, ওখানে যোগাযোগ করবেন। অবশ্যই পেয়েবল চার্জেবল নাম্বার, যোগাযোগ করে নেবেন, ব্যবস্থা করে দেবো।
যাদের ইংরাজিটা আছে তারাই কিন্তু এখানে করবেন প্লিজ, তা নাহলে আমাদের অসুবিধা হয়। ইংরাজিটা আমাদের খুব দরকার। ইংরাজি ডেট অফ বার্থটা বলুন। যারা ট্রাই করছেন পরপর ট্রাই করুন, আমি একের পর এক সবাইকে চান্স দেব, সবাই কথা বলতে পারবেন। একটা প্রশ্ন রাখুন। ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু বিশিষ্ট অ্যাস্ট্রোলজার লাইভ প্রোগ্রামে কিন্তু আছেন, আপনাদের জন্যই তিনি আছেন লাইভে। আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থটা ঠিক মতো বলবেন। অনেকে ট্রাই করছেন, সবাই চলে আসুন পরপর, সবার ফোনটাই আমরা নিতে থাকবো একের পর এক। ইংরাজিতে জন্ম তারিখ, জন্ম সময়, মানে ডেট, টাইম সবটা ঠিক মতো বলতে হবে। কোন তারিখ, কোন মাস এবং কোন সালে জন্ম, কটার সময় জন্ম, কোথায় জন্ম, এটা কিন্তু প্লিজ আমাদের একটু বলবেন, তাহলে আমাদের সুবিধা হবে। বলুন, কে আছেন? হ্যালো, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে কে? হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন, কার জন্য জানবেন? তাড়াতাড়ি বলুন, লাইভ প্রোগ্রামেই ফোন করেছেন। বলুন, যার জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন ছেলের। 8/12/2004। সময়? কোথায় জন্ম? আর এখন কোথায়? হুগলি জেলা থেকে বলছেন? কি প্রশ্ন বলুন? কি জানবেন ছেলের ব্যাপারে বলুন। বুঝতে পারলাম না প্রশ্নটা কি? ছেলের জন্য কি জানবেন? 22 বছর এখন, তাই তো? 21 বছর। কাজকর্মের দিকটা কি পড়ে, কি পড়ছে? মা তো খুব ক্যাজুয়াল দেখছি। কি পড়ছে? টেকনিক্যাল নিয়ে পড়ছে। আচ্ছা, কেমন হবে? কি পড়ছে? ঠিক আছে, অনেক রকম ধাপ আছে। আইটিআই? উনি ঠিক জানেন না। উনি বলতে পারছেন না। দেখে দিন একটু, আমি পরের জনকে নিয়ে নিই। আচ্ছা, কি হবে ওনার? হ্যাঁ, বলে দিন। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ার মোটামুটি একটু লেট গ্রোথ রয়েছে। এমনি জীবনে সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। একটু দেরিতে হয়, সময় নেয়। আর এই সময় নেওয়ার কারণেই কিন্তু কেরিয়ারের গ্রোথ হতে একটু সময় লাগবে, ফলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আলাদা করে কোনো প্রতিকারের প্রয়োজন নেই, শুধুমাত্র একটু ধৈর্য ধরলেই ভালো হবে, নিশ্চিন্তে থাকুন। এরকম ফোন করলেন হুগলি থেকে, একদম একটু কেরিয়ার লেটে ওর ডেভেলপ করবে। হ্যাঁ, আপনার ছেলে 8/12/2004 যার জন্ম। এবার বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, চট করে খালি জায়গায় যান, খোলা জায়গায়। হ্যাঁ বলুন, কার জন্য? বলুন তার জন্ম তারিখ, জন্ম সময়। 25/12/2005 রাত্রি 2টো। 25/12/2005 রাত্রি 2টো। জয়নগর মানে দক্ষিণ 24 পরগনা জয়নগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জয়নগরের মোয়া খুব ফেমাস। কি প্রশ্ন বলুন? কি জানবেন বলুন। আমি মেয়ে সম্বন্ধে জানবো, আমি কিছু জানি না তো। মানে কোন দিকটা? কাজকর্ম না পড়াশোনা? কুষ্টি করিয়ে নেবেন ভালো করে, বুঝেছেন? হাতে দেওয়া কুষ্টি এখনো আমার কাছে পাবেন, আলাদা করে যোগাযোগ করে ওটা করিয়ে নেবেন। আর এখন মনে হয় পড়াশোনা করছে, তাই তো? 19 বছর। সেকেন্ড ইয়ারে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ভালো করে পড়াশোনা করুক, যোগ্যতা রয়েছে ভালো, আমি দেখছি উচ্চশিক্ষারও যোগ রয়েছে। যতদূর পড়াশোনা ও করতে চাইবে ততদূর করাবেন, ঠিক আছে? আচ্ছা, ও নাকি কার কাছে জেনেছে বলেছে, ও নাকি মাঙ্গলিক, ও আমাকে বলছে কান্নাকাটি করছে। হ্যাঁ, মাঙ্গলিকের সঙ্গে কানাকাটি করবার তো কোনো সম্পর্ক নেই। অনেকেরই তো মাঙ্গলিক থাকে, তাতে কি হয়? ওটা নিয়ে চিন্তার কিছু নেই। সময় করে যোগাযোগ করবেন, রেড বক্সে নাম্বার রয়েছে, ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এরকম হাজার হাজার মাঙ্গলিক দোষযুক্ত এত মানুষ ভয় পাবেন না, মাঙ্গলিক মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওর কি আছে, আমি সেটাই জানি। ওই জন্যই তো বললাম যে আলাদা করে যোগাযোগ করবেন, প্রতিকারের ব্যবস্থা করতে হবে তো, বোঝা গেছে? হ্যাঁ, মানে রোগটা আছে, ওটাকে তো কাটাতে হবে, সেই জন্য বললাম যোগাযোগ করবেন। পড়াশোনাটা পাবে? হ্যাঁ হ্যাঁ, উচ্চশিক্ষার যোগ রয়েছে, আমি প্রথমেই বলেছি। ঠিক আছে। পড়াশোনা করে না, তাকে বোঝাতে হবে যে সেটাই পথ, সেখান থেকেই ওর কেরিয়ার বা আগে জীবনটা চলবে, সেটা একটু ব্যবস্থা করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জন্মছকের প্রতিকারটা আগে করান, কারণ কেউ ইচ্ছাকৃত নিজের জীবনটাকে নষ্ট করে না, গ্রহের কারণে পড়েই এই ব্যাপারগুলো হয়। হ্যাঁ হ্যাঁ, এগুলো ওই ঠিক জন্যই করতে তো হবে। বললাম প্রতিকার করতে হবে দিদি, এই জায়গাগুলো একটু ঠিক করতে হবে। হ্যাঁ, আপনি লাল বক্সে, ওই যে লাল বক্সের নাম্বারে ফোন করুন, অনলাইনেই সব হয়ে যাবে। আপনি চেম্বারে এলে ভালো, হাওড়ায়, আর না আসতে পারলে ফোনেই সবটা জেনে নেবেন, কনসাল্ট করে নেবেন পেমেন্ট করে, ঠিক আছে?
লাল বক্সের নাম্বারটা লিখে নিন, রেড বক্সের পার্সোনাল নাম্বার দেওয়া আছে টিভিতে। হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন, কোথা থেকে? আমি গোবরডাঙ্গা বলছি। গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ, বলুন, কার জন্য জানবেন? একটু বাহারের সময় জানবো। জামাই, আচ্ছা, তার ডেট অফ বার্থ বলুন। 18/4/1992। 18/4/92, সময়টা বলুন এবার। হ্যাঁ, সকাল 9:45। হ্যাঁ, সত্যি হসপিটালে। সোদপুর। আচ্ছা, কি প্রশ্ন বলুন। বলুন, জামাইয়ের ব্যাপারে কি জানবেন? জামাইয়ের একটা দোকান আছে, ব্যবসাটা ভালো চলছে না, একটু জানবেন। জামাইয়ের দোকান রয়েছে, ব্যবসা ভালো চলছে না, এটা জানবেন। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম প্রদীপ ভট্টাচার্য। আচ্ছা, বাহ, ছকে প্রদীপ যেটা ভট্টাচার্য। দেখছি সেটা হচ্ছে যে জামাইয়ের জন্ম ছকে কিন্তু লগ্নেই কেতু রয়েছে। জন্ম ছকে লগ্নে কেতু থাকলে পরে যে প্রবলেমটা মানুষ সবচেয়ে বেশি ফেস করে সেটা হচ্ছে লাইফে ভালো কিছু হতে চায় না, প্রচুর চেষ্টা চরিত্রের হয়, কিন্তু তার একটা ভালো ফলাফল বা ভালো রেজাল্ট যেটা হয় সেটা কিন্তু আসতে চায় না। এটাই আমি ছকে কিন্তু দেখছি। ফলে বলবো এই লগ্নের যে কেতু এবং সপ্তম ঘরে রাহু রয়েছে তার যত দ্রুত সম্ভব প্রতিকার করবেন, কারণ এই যে দোকান ভালো চলে না এটা একটা রোগের পূর্ব লক্ষণ মাত্র। এরপর কিন্তু পারিবারিক অশান্তি শুরু হবে, অর্থাৎ আপনার মেয়ের সঙ্গে কলহ, বিবাদ, সব সময় ঝগড়া, এই ব্যাপারগুলো কিন্তু আগামী দিনে শুরু হতে চলেছে। তাই বলবো সময় থাকতে প্রতিকারের ব্যবস্থা করুন, ঠিক আছে? হ্যাঁ। প্রতিকারের ব্যবস্থা করতে হবে, কেতুর ইয়েটা করতে হবে না, মানে ওইভাবে একটা একটা গ্রহ ধরে করতে গেলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করবেন, ব্যবস্থা করে দেবো। ওই যে লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নেবেন, ঠিক আছে? ফলোয়ারিনী অমাবস্যায় কাজ হচ্ছে অনেকেরই, কম খরচে। যদি মনে করেন একটু কথা বলে নেবেন, আমাদের লাল বক্সে দেখুন নাম্বারটা রয়েছে, পার্সোনাল নাম্বার। ওখানে অনুষ্ঠানের পর রাত 10টায় অথবা কাল সকাল 10টার পর একটু ফোন করে জেনে নেবেন ডিটেলসটা, ঠিক আছে? পারফেক্ট কি প্রতিকার করলে ব্যবসাতে উন্নতিটা হবে সেটার সর্বত্র মানে হেল্প করা হবে। আপনি লিখে রাখুন, কথা বলে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, লাল বক্সের নাম্বারটা কিন্তু সবাই লিখে নিন, 9007529824। অনেক মানুষ কিন্তু অনলাইনেই প্রতিকার করাচ্ছেন, কেননা যারা হাওড়াতে আসতে পারছেন না। হাওড়া এলে তো খুব ভালো, লিলুয়া টিকিয়াপাড়া নামবেন, ট্রেনে যারা আসবেন, আবার হাওড়া স্টেশন থেকে 10 মিনিট হাওড়া শালকিয়া বামুনগাছি ব্রিজের পাশেই চেম্বার, বড় চেম্বার, বিলাসবহুল তার নিজস্ব চেম্বার। প্রত্যেক দিন তিনি থাকেন, প্রচুর মানুষ ক্লাস করছেন অনলাইনে, জ্যোতিষ শিখছেন, জ্যোতিষ ক্লাস করছেন, সবার জন্য কিন্তু এই মানুষটি আছেন। 9007529824 যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি হাবড়া থেকে বলছি। হাবড়া থেকে। টিভির কাছ থেকে দূরে, হ্যাঁ, টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন। হ্যাঁ, খুব আওয়াজ আসছে। আপনার আশপাশে মাইক চলছে? না না, টিভি চলছে। টিভিটার থেকে একটু দূরে চলে যান। কার জন্য জানবেন? কার জন্য আমার মেয়ের জন্য জানবো। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। বলছি অন্বেষা দাস। হ্যাঁ, অন্বেষা দাস, 24শে মার্চ 1:45। 1:40 দুপুর, আর সালটা বলুন। না না, দুপুর 1:46। আর 2012। 2012, 24শে মার্চ 2012 দুপুর 1:46, তাই তো? হ্যাঁ, কি প্রশ্ন বলুন। কি জানবেন বলুন। আমি তো মেয়েটার সঙ্গে একটু জানতাম, হ্যাঁ। আর ওনার বাড়িতে একটু যেতাম, কিন্তু ওনার বাড়িটা সেটা তো হাওড়া হ্যাঁ, বাড়ি নয়, হাওড়াতে। চেম্বার। চেম্বার চেম্বার, চেম্বার হাওড়াতে, ওনার নিজস্ব চেম্বার। ও নিজস্ব হাওড়াতে। আর এইদিকে কোথায় আছে? না, হাওড়াতে না আসতে পারলে ফোনে ফোনে সব হবে। এখন সবাই অনলাইন কনসালটেশন নিচ্ছেন। হ্যাঁ, আপনি অনলাইনেও ঘরে বসে ভিডিও কল বা নর্মাল কলের মাধ্যমে সবটা জেনে নিতে পারবেন। এখন কি জানবেন মেয়ের ব্যাপারে? এখন কি জানবেন অল্প করে জেনে নিন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু মেয়ের ব্যাপারে জানতে চাই। কোন দিকটা? পড়াশোনা, তাই তো? 13 বছর নিশ্চয়ই পড়াশোনাটা। হ্যাঁ, এই বয়সে 13 বছর পড়াশোনাটা। কোন ক্লাসে পড়ে? এটা 7-এ পড়ে। 7-এ পড়ে। শরীর কেমন যাচ্ছে? শরীরটা কেমন জিজ্ঞেস করছেন?
শরীরটা ওই আপডেট চলছে একটু, মানে শরীরের কোনো কিছু আমি বুঝতে পারছি না, কিন্তু একটু রোগা হয়ে গেছে, খাই না। আচ্ছা আচ্ছা শরীর কিন্তু আগামী দিনে কষ্ট দেবে, ভোগাবে, ফলে যত দ্রুত সম্ভব পড়াশোনা তো থাকবেই জীবনে, কিন্তু সুস্বাস্থ্যটা খুব দরকার, ফলে স্বাস্থ্যের জন্য বিশেষ প্রতিকারের প্রয়োজন রয়েছে। যত দ্রুত সম্ভব সেটার ব্যবস্থা আগে করুন, ঠিক আছে? কি করবো কি করবো? শরীর স্বাস্থ্যের শরীরের একটা জন্য প্রতিকার প্রতিকারের দরকার রয়েছে। হ্যাঁ, হেলথের প্রতিকার করুন। কোন দিকটা? কোন দিকটা মানে? হেলথের প্রতিকার, হেলথের স্বাস্থ্যের প্রতিকার একটা লাগবে। আচ্ছা। শরীরটা যেন ওর ভালো থাকে সেই ব্যবস্থাটা আগে করুন, ঠিক আছে? হ্যাঁ। এটা কিন্তু কোন দিকটা কেমন? ওর ওই তো সব বললাম দিকে- আগে সুস্থ। এখন ব্যাপার হচ্ছে যে আমি সারা বছর পড়লাম, আর ঠিক পরীক্ষার আগের দিন আমার এমন ভারী রোগ হলো, আমি আর পরীক্ষা দিতে যেতেই পারলাম না। তাহলে কি হবে? বোঝা গেছে বিষয়টা? আপনি তো সেই- পরে লাল বক্সের নাম্বারে ফোন করুন, লাল বক্সের নাম্বারে পরে ফোন করুন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? কুচবিহার থেকে। কুচবিহার, আমরা কলকাতায়, আপনারা নর্থ বেঙ্গল থেকে দেখছেন। বাহ, কার জন্য আমার নিজের জন্য। বলুন? নাম, জন্ম তারিখ, জন্ম সময়। নাম হরেন্দ্রনাথ বিশ্বাস, আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হলো 1954, 25শে আগস্ট, 25শে সকাল 8টা। 25শে আগস্ট 54, সকাল 8টা। খুব ভালো, 70 ইয়ার্স। কি জানবেন? কি জানবেন? কি প্রশ্ন? কি জানবেন নিজের ব্যাপারে? আমার এখন বর্তমানে সময়টা খুব খারাপ, আমি কোনো কাজে আগাইতে পারতেছি না। হুম একটা বাড়ি বানাচ্ছি, তাও হইতেছে না। হুম। আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই বাড়ি বানানোর ক্ষেত্রে মাঝে মাঝেই তো আপনার জীবনে বাধা এসছে, তাই তো? যখনই ভেবেছেন বাড়ি করবেন তখনই বাধা এসছে, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, কোনো জিনিস বিক্রিও করতে পারতেছি না। একদমই একদমই, সেইখানে দেখতে পাচ্ছি একটু বাধা রয়েছে। ফলে বলবো অবশ্যই জন্মছকের এই যে বাস্তু সংক্রান্ত সমস্যা, সেইটার একটু আপনি সমাধান যত দ্রুত পারবেন করবেন। না হলে কি হবে, এই বাস্তুতে জন্যই কিন্তু আপনার ফলাফল ভালো হচ্ছে না, আপনি সফল হতে পারছেন না, কাজ আটকে যাচ্ছে। বুঝতে পেরেছেন? আর একটা জায়গা বিক্রি করবো, তাও কাস্টমার পাচ্ছি না। হ্যাঁ, সেই জন্যই বললাম যে আপনাকে এটার প্রতিকার করিয়ে তারপর মাঠে নামতে হবে, ঠিক আছে? ব্যবস্থা করুন, কারণ এটার কারণে আপনার মোটামুটি আমার হিসেব বলছে আজ থেকে 15 থেকে 20 বছর আগেই আপনার নিজের বাড়ি হয়ে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু বাধা পেয়ে পেয়ে এখন হয়েছে, তাই তো? এখন করেছি অর্ধেক, আর হ্যাঁ, করতে পারতেছি না। ওই তো এই 20 বছর চেষ্টার পরে এই জায়গায় আপনি পৌঁছেছেন, এটা 20 বছর আগেই হয়ে যেত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হয়তো একদম। কি বিয়ে হয়ে গেল। একদমই একদমই ঠিক নানান আছে। বাধা। আপনি যোগাযোগ করবেন, ব্যবস্থা আমি করে দেবো, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনি লাল বক্সে টিভিতে দেখুন, রেড বক্সে যোগাযোগ বলে ওনার পার্সোনাল নাম্বার দিয়ে রেখেছি আমরা। একদম। ওই আর নাম্বারে একটু কোচবিহার থেকে যোগাযোগ অনেকে করুন। এসেও প্রতিকার করায়, ওখানে বসেও প্রতিকার করায়, ফলে দুশ্চিন্তার কিছু নেই, আপনি ঠিক ওখানে আছে? বসেই প্রতিকার পেয়ে যাবেন। একদম একদম। হ্যাঁ হ্যাঁ, রেড বক্সের নাম্বারে আজ রাত 10টায় অথবা কাল সকাল 10টায় ফোন করবেন, কথা বলে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। অনেক খুব সিনিয়র ভালো, পার্সন, অনেক ভালো দূর লাগলো থেকে মেশমশাই। ফোন করেন। আপনি এবং আমি একটা দেখেন জিনিস আমাদের প্রোগ্রাম। দেখছি, হ্যাঁ, আমার প্রোগ্রাম ক্রমশ বয়স্ক মানুষরা দেখছেন এবং ভরসার সঙ্গে যোগাযোগ করছেন, এইটা খুব ভালো লাগছে যে পুরনো মানুষদের মধ্যেও যে একটা ইচ্ছা হ্যাঁ। বা নিজের সম্পর্কে জানা, নিজের সম্পর্কে জেনে নিয়ে পুরো বিষয়টাকে ঠিক করে নেওয়ার এই যে ইচ্ছা বয়স্কদের মধ্যে জাগিয়ে তুলতে পেরেছি, ওটাই খুব ভালো লাগছে। খুব ভালো ব্যাপার। আমাদের 15 বছরের লোকেরাও ফোন করছে, বাচ্চারা 14-15 বছর, আবার দেখুন 70-80 বছরেও সবাই যোগাযোগ আঙ্কেল আন্টিরা করছে। ফোন করছেন, একদম। খুব ভালো লাগে আমাদের। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমান। কে আছেন? হ্যালো হ্যালো, টিভির ভলিউম না কমালে ফোন কেটে যাবে, টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন। হ্যাঁ বলুন, হ্যাঁ, আমি বলছি পূর্ণিমা ভদ্র, কোথা থেকে? এই সালকিয়া দিয়ে। হাওড়া শালকিয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ বাবা, আপনি তো আমাদের অ্যাস্ট্রোলজারের পাড়াতেই, মানে শালকিয়াতে ওনারও তো চেম্বার। বলুন, কার জন্য জানবেন? চেনেন? আমার মেয়ের জন্য জানতে চাইছি। বাহ, মেয়ের জন্য জন্ম তারিখ, জন্ম সময়। 19/12/1998, আচ্ছা, 19/12/98, সময় বলুন। 4:45, সকালে না বিকেলে? বিকাল 4:45, হাওড়া হসপিটাল। হ্যাঁ, কি জানবেন বলুন?
কি প্রশ্ন বলুন? বিকালে হ্যাঁ, প্রশ্ন কি বলুন? হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য একটা কাজের যোগাযোগ হচ্ছে, সেটা জানতে চাইছি। কাজের যোগাযোগ হচ্ছে, কাজটা হবে কিনা এরকম জানছেন? হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। কাজের যোগাযোগ যোগ হবে ভালো এখন। রয়েছে, হয়ে যাবে, নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে। দুর্গাপুজো পর্যন্ত সময়টা ভালো, ফলে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, একদম নিশ্চিন্তে থাকুন, দুশ্চিন্তা করবার কিচ্ছু নেই, ভালো সামনে হবে। দুর্গাপুজো অবধি আপনার মেয়ের টাইমটা ভালো, একদম। সেটাই কিন্তু দেখে নিয়েছেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আর শালকিয়াতে থাকেন, একদম বামুনগাছি ব্রিজের পাশেই ওনার চেম্বার, পারলে মেয়েকে নিয়ে আসবেন, ঠিক আছে? হ্যাঁ, বাংলাটি দিয়েছেন কোথায়? পাশেই, একদম পাশে, একদম বামুনগাছি ব্রিজের পাশেই বড় চেম্বার, দেখবেন লেখা আছে গণেশালয় কামাখ্যা ধাম শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। একদিন চলে আসবেন। রেড বক্সের নাম্বারটা লিখে নিন, লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন। ওদের ফোন করলে ওরা গাইড করে সব বলে দেয় খুব operatorরা। helpful, অনেক দিন ধরে কাজ করছে তো, হ্যাঁ। ফলে ওরা এখন সব ভালো মতন জেনে গেছে। আচ্ছা, দুটো, হ্যাঁ দিদি, একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন একটু দুটো ফোনে। অ্যানাউন্সমেন্ট অলরেডি দাদা তো করে দিয়েছে, যে ফলহারিণী কালিকা পুজোর বিশেষ পুজো, সাময়িক পুজো এবং প্রতিকারের পুজো দুটোর জন্যই বুকিং নেওয়া চলছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় যেটা বলবো, সেটা হচ্ছে 26 তারিখের পাশাপাশি 27 তারিখেও কিন্তু থাকছে হচ্ছে শনি জয়ন্তী। ফলে শনি জয়ন্তী উপলক্ষে শনি শান্তির যাবতীয় প্রতিকার, সাড়ে সাতি ঢাইয়া এগুলোরও প্রতিকার হবে, ফলে ইমিডিয়েট যোগাযোগ করুন, ঠিক আছে। যারা ফলহারিণী অমাবস্যায় কাজ করাবেন, প্রতিকার নেবেন, এই বিশেষ যোগে আপনারা লাল বক্সের নম্বরে যোগাযোগ করবেন। আর আপনারা কিন্তু যারা পুজো পাঠাবেন, মঙ্গলার্থে অনেকে পুজো পাঠান আশ্রম মন্দিরে, তারাও রেড বক্সের নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস জেনে নেবেন বা ফোন করবেন, যারা ফলহারিণী অমাবস্যায় পুজো পাঠাতে চাইছেন মা কালীর পুজোতে। আচ্ছা, কে আছেন এবার বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি আমার মেয়ের থেকে মেয়ের সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। উত্তরপাড়া। হ্যাঁ হ্যাঁ, বলুন মেয়ের জন্ম তারিখ, জন্ম সময়টা। মেয়ের জন্ম তারিখ হচ্ছে 1/9/1998, 1/9/98। সময়টা বলুন। সকাল 7টা থেকে 51 সকাল কি প্রশ্ন 7টা বলুন? 51। কি প্রশ্ন বলুন, কি জানবেন? আমি আমার মেয়ে না ব্যাঙ্গালোর সার্ভিস করে ব্যাঙ্গালোর থেকে এখানে চলে আসছে কলকাতাতে। হ্যাঁ, তা ওর কি কোনো অসুবিধা হবে সার্ভিসটার ব্যাপারে, যে কোয়া বা অন্য কিছু, মানে ক্ষতি কিছু হবে ও সেটার জন্য জানতে চাইছি। ক্ষতি বলতে বুঝলাম না। মানে ক্ষতি বলতে কি, মানে চাকরিটার মানে ব্যাঙ্গালোরে থেকে ও কলকাতায় চলে আসছে, সেই চাকরিটা তাহলে কন্টিনিউশন থাকবে তো? কোনো প্রবলেম হবে না কিনা, তাই তো? ব্যাপার হচ্ছে মেয়ের জন্ম আচ্ছা, ওই কোম্পানিতে থেকেই ও চলে আসছে ট্রান্সফার নিয়ে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আচ্ছা। work from home ব্যাপারটা আছে তো আর্কিটেকচারের সেক্টরে। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি। ঠিক আছে, দেখে নিন কারণ এবার। ব্যাপার হচ্ছে মেয়ের জন্ম ছকে ঢাইয়া চলছে, হ্যাঁ, ও। ফলে যেহেতু ধনু রাশি, সেক্ষেত্রে বলবো জব চেঞ্জের যোগ কিন্তু রয়েছে। ফলে হয়তো এখানে আসবার পরে সমস্যা হলো এবং সেখান থেকে অন্য জায়গায় জবে জয়েন করতেও হতে পারে, একটু সতর্ক থাকতে বলবেন। ঢাইয়া চলছে আপনার মেয়ের, হ্যাঁ একদম। শনির ঢাইয়া চলছে, যার জন্য একটু ট্রাবল প্রবলেম আর আসতে সম্ভব পারে। হলে এই শনি শান্তির বিশেষ প্রতিকারের জন্য যোগাযোগ করে নেবেন, যেটা 27 মে হতে চলেছে। ধন্যবাদ। 27 মে, 27 বাদ বাকি মে। ডিটেলস ফোন করলে ওরা অপারেটররা রয়েছে, ওরা বুঝিয়ে দেবে, বলে দেবে, নিশ্চিন্তে থাকুন। লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন সবাই। রেড বক্সের নাম্বারটা টিভির থেকে লিখে নিন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, আবার প্রোগ্রামটা থেকে যাবে, বারবার দেখতে পারবেন। রেড বক্সের নাম্বারটা টিভি থেকে লিখে রাখুন, এরপর যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। অনলাইন কনসালটেশন বা চেম্বারে আসার জন্য যোগাযোগ করবেন, ফলহারিণী অমাবস্যার জন্য যোগাযোগ করবেন, যারা পুজো পাঠাবেন তারাও যোগাযোগ করবেন, যারা প্রতিকার নেবেন কম খরচে ফলহারিণী অমাবস্যায় তারাও যোগাযোগ করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি উত্তর 24 পরগনা থেকে মন্ডলপাড়া থেকে বলছি। জন্ম তারিখ, জন্ম সময় কার জন্য, তাড়াতাড়ি বলুন। আর 2000 আমার ছেলে সম্পর্কে। কার? রাত 8:55। কত তারিখ বললেন? 7/8/2000। 7/8/2000, 25 বছর। আচ্ছা, সময়টা? রাত 8:55, একটু কমা। 7/8/2000। হ্যাঁ, রাত 8:55। হুগলিতে জন্ম? নৈহাটি, নৈহাটি। এখন কোথা থেকে বলছেন? মন্ডলপাড়া থেকে, উত্তর 24 পরগনার মন্ডলপাড়া থেকে। আচ্ছা, কি প্রশ্ন কি বলুন? জানবেন চট করে বলুন, একদম শেষে চলে এসেছি আমরা প্রোগ্রামের। এই
পথে জানতে পেরেছি আমি, ও কাজ করার পর এখনো পর্যন্ত কিছু করেনি। আচ্ছা, আচ্ছা। পারছে না যোগাযোগ করতে। কাজের জায়গাটা কেন ঠিক আছে, হচ্ছে না? কেন এর আগে হচ্ছে না try বলে করেনি দিচ্ছেন। নাকি? চেষ্টা করেনি এর আগে? চেষ্টা করছে, হচ্ছে না, তাই তো? হ্যাঁ, চেষ্টা করতে হচ্ছে না। গ্রহগত কি প্রবলেম শুনে নিন, টিভির কাছে চলে যান ফোন রেখে এবার। হ্যাঁ, কি আবার যে প্রবলেমটা বলে ছেলের দিন। জন্মছকে দশমে কেতু রয়েছে, জন্মছকের দশমে কেতু থাকলে পরে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে রেজাল্ট একটু দেরিতে আসে এবং মানুষ ভালো পরিশ্রম করেও তার রেজাল্ট পায় না, যে কারণেই প্রায় 25-26 বছর বয়স হলো এখনো কিন্তু কর্মহীন রয়েছেন এবং 3-4 বছর হয়ে গেছে জবের চেষ্টা চলছে কিন্তু সেখান থেকে ভালো কিছু হচ্ছে না। ফলে বলবো যত দ্রুত সম্ভব দশমের কেতুর প্রতিকার করে নিতে নিশ্চিত ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক। যোগাযোগ করবেন অবশ্যই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন, রেড প্রতিকারের বক্সের নাম্বারটা ক্ষেত্রে লিখুন। সব সময় হ্যাঁ, বিশ্বস্ত এবং অভিজ্ঞ জায়গা থেকে করা যায়। আর সামনে ফলোহারিনীর যোগ, যারা প্রতিকার নেবেন এই সময়টা খুব ভালো। এই সপ্তাহটাতেই হয়তো আপনারা যোগাযোগ করতে পারেন। তারপর 9007529824 9007529824 কথা বলুন। আবার দেখা হবে সোম শুক্র রাত 8:30টায় লাইভ প্রোগ্রামে। আজকের মতো বিদায়, ধন্যবাদ, শেষ করলাম, নমস্কার।